গাইবান্ধার পলাশবাড়ীতে ৪০ কোটি টাকার রাম মন্দির, হরিদাস পালের অর্থের উৎস নিয়ে উত্তেজনা। গাইবান্ধায় বিশেষ আইন শৃঙ্খলা সভা এবং রাম মূর্তি নির্মাণ স্থগিত করেছেন। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নির্মাণাধীন রাম মূর্তি নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ বা স্থগিত রাখার সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা, ডোম থেকে কোটিপতি বনে যাওয়া হরিদাস পালের আর্থিক উত্থান এবং ৪০ কোটি টাকা ব্যয়ে রাম মন্দির নির্মাণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও গুঞ্জন চলছে। স্থানীয়রা বলছেন, অতি দরিদ্র হরিদাস পাল স্থানীয় বাজারে অনেক দোকানে চাল, ডাল ও অন্যান্য পণ্যের দাম বাকি রেখেই অভাবের তাড়নায় ভারতে চলে যান। সেখান থেকে দেশে এসে মন্দির সহ প্রায় ১০০ কোটি টাকার অবকাঠামো গড়ে তোলেন। সবাই বলছেন, ভারতের দেওয়া টাকায় তিনি এই মন্দির গড়ে তুলেছেন, যদিও তিনি তা অস্বীকার করেছেন। এদিকে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মন্দির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তায় এলাকায় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দরিদ্র হরিদাস পালের কোটি টাকার উৎস ও মন্দির নির্মাণ নিয়ে তোলপাড় গাইবান্ধা পুরো জেলা জুড়ে। গাইবান্ধার সনাতনী নেতারাও তার টাকার উৎস জানতে চান এবং তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় লোকজনের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী মন্দির ভবনে সংবাদ সম্মেলন ডেকে রাম মূর্তি নির্মাণ কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন মন্দির কমিটির নেতারা। পরিস্থিতি আঁচ করতে পেরে ও সম্ভাব্য সহিংসতা এড়াতে গাইবান্ধার জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে সামাজিক সম্প্রীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিশেষ সভাও করেছেন। সভায় গাইবান্ধা সদরের এমপি মোহাম্মদ আব্দুল করিম, পলাশবাড়ীর এমপি মাওলানা নজরুল ইসলাম লেবু, সুন্দরগঞ্জের এমপি মাজিদুর রহমান, গোবিন্দগঞ্জের এমপি শামীম কায়সার লিংকন এবং জেলা বিএনপির সভাপতি অনলাইনে সভায় বক্তব্য রাখেন। এছাড়া গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিমউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল, গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা চঞ্চল সাহা, বিপুল কুমার দাস, হেফাজতে ইসলামের নেতা মুফতি মাওলানা আব্দুল বাসেত, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, গাইবান্ধা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাহমুদুল হাসান কাসেমি, এনসিপির আহ্বায়ক খাদুমুল ইসলাম খুদি সহ সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা সভায় সরাসরি উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা ডোম সম্প্রদায়ের হরিদাস পালের রাম মূর্তি নির্মাণ কাজ আপাতত বন্ধ রেখে টাকার উৎস খুঁজে বের করতে হবে। এত টাকা তিনি কোথায় পেলেন তা সরকারের জানতে হবে। সভায় বক্তারা হরিদাস পালের কোটিপতি হওয়ার কাহিনী খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশ, এদেশে হিন্দু মুসলমান আমরা মিলেমিশে বসবাস করি। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু হরিদাস পালের মতো প্রতারক ও বাটপারদের কারণে সনাতনীরাও বিপাকে পড়েন। কাজেই তার কর্মকাণ্ডের উপর নজর দিতে হবে। মন্দির নির্মাণের অর্থ কোথা থেকে আসছে তা সরকার খতিয়ে দেখছে। এখন এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এদিকে হরিদাস পাল এবং তার উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী মন্দির ভবনে সংবাদ সম্মেলন করেছেন। শ্যামল কুমার মহন্ত বলেন, আমাদের আচরণে কেউ অসন্তুষ্ট হলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সমাজের এবং দেশের মানুষের কথা ভেবে আজ বিকেল থেকে রাম মূর্তি নির্মাণ কাজ স্থগিত করা হলো। এর আগে বুধবার রাম মন্দির নির্মাণের অর্থের উৎস, রাম মূর্তি অপসারণের দাবি সহ সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ৮ দফা স্মারকলিপি দিয়েছে গাইবান্ধা ইমাম ওলামা পরিষদ ও হেফাজতে ইসলাম। ২০২২ সালের ৭ই নভেম্বর প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে স্বার্থ হাসিলের অভিযোগে এই হরিদাস পালকে ঢাকার বনানী থেকে এনএসআই গ্রেপ্তার করেছিলেন। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা। মূর্তি থাকবে, মূর্তি মন্দিরের ভিতরে, মূর্তি কিভাবে মন্দির থেকে বের হয়ে আসে? বাংলাদেশ ৩৬০ জন অলির দেশ। এই দেশে মূর্তি থাকবে, মূর্তি মন্দিরের ভিতরে, মূর্তি কিভাবে মন্দির থেকে বের হয়ে আসে? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা,
তিনি মূর্তি সব ধ্বংস করে দিচ্ছেন, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সব মূর্তি ধ্বংস করে দিচ্ছেন না? আমরা কোন মূর্তি বাহিরে দেখতে চাই না। যদি এরপরে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, এরপরে কি হবে আমরা জানি না। প্রধানমন্ত্রীর সাথে একটি এডিট করা ছবি সে তার ফেসবুক প্রোফাইল বা তার মোবাইল সহ বিভিন্ন জায়গায় সে উপস্থাপন শুরু করে। কখনো সে কোনো মন্ত্রীর পিএস বা এপিএস পরিচয় দিত, ধর্মান্তরিত করে, দ্যাট মিনস তিনি মুসলমান হয়ে সেই সবজি বিক্রেতার মেয়েকে 2019 সালের শেষের দিকে সে বিয়ে করে। 2014 সাল থেকে 2018 সালে পর্যন্ত সে মাঝারি আকারের প্রতারণা করত, যেটি হচ্ছে সে বিভিন্ন মানুষকে সে চাকরি দেওয়ার কথা বলে অথবা কিছু কিছু ক্ষেত্রে বদলির সুপারিশ এবং অন্যান্য যে ছোটোখাটো চতুর্থ শ্রেণীতে বিভিন্ন কর্মচারী হিসেবে চাকরি দেওয়া, দৈনিক মজুরি ভিত্তিক বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া, এরকম বিভিন্ন প্রলোভন দেখিয়ে সে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করত। অধিকাংশ ক্ষেত্রেই সে কখনো নিজেকে কখনো সে কোনো মন্ত্রীর পিএস বা এপিএস পরিচয় দিত অথবা কোনো অধিদপ্তরের সে কর্মচারী বা ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিত। সে একজন সবজি বিক্রেতার সাথে সাবলেটে একটি বাসায় থাকতো 2017-18 সালের দিকে। সেই সবজি বিক্রেতার সাথে সুসম্পর্কের জের ধরে সেই সবজি বিক্রেতার বাসা যে স্থানীয় নিবাস ফুলবাড়িয়া ময়মনসিংহ এলাকায়, তার সাথে সুসম্পর্কের জের ধরে সে ফুলবাড়িয়া এলাকায় প্রথমত অল্প কিছু পরিমাণ সে জমি ক্রয় করে এবং সে নিজেকে ধর্মান্তরিত করে, দ্যাট মিনস তিনি মুসলমান হয়ে সেই সবজি বিক্রেতার মেয়েকে 2019 সালের শেষের দিকে সে বিয়ে করে। পরবর্তীতে এই সবজি বিক্রেতার মাধ্যমে গ্রেফতারকৃত হরিদাস ওরফে তাওহিদ সে ফুলবাড়িয়া ময়মনসিংহ এলাকায় সে তার মূল প্রতারণা যে বড় মাপের যে প্রতারণা, সেই প্রতারণা কার্যক্রম সে শুরু করে, যেখানে তার তথাকথিত শ্বশুর সবজি বিক্রেতা যে এলাকাতে তাকে পরিচয় করিয়ে দেয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিত্তশালী ব্যক্তিবর্গ, তার যে প্রতারণা, উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ পাইয়ে দেয়া, যে উন্নয়ন প্রকল্পের যে বিভিন্ন কার্যক্রম চলমান আছে দেশে বিভিন্ন স্থানে, সেখানে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে, টেন্ডারবাজির কথা বলে সে বেশ কয়েকজনের কাছ থেকে বেশ কিছু পরিমাণ অর্থ নেয়, যেখানে কোনো ডকুমেন্টেশন ছিল না। একইভাবে বিভিন্ন জায়গায় চাকরির প্রলোভন দেখিয়ে সে অর্থ নিয়েছে। তার বক্তব্য অনুযায়ী এইভাবে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে সে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে সে টাকা নিয়েছে। এই প্রতারণার অর্থ দিয়ে সে ফুলবাড়ি এলাকায় প্রায় 1 বিঘা পরিমাণ একটি জমি ক্রয় করে। সেই জমিতে সে প্যারিস সুইমিং পুল অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিসোর্ট নামে একটি রিসোর্ট করে, যেটা 2020 সালে এই রিসোর্টটি তৈরি সম্পন্ন হয়। তার বক্তব্য অনুযায়ী প্রায় 3 কোটি টাকা খরচ করে সেই রিসোর্টটি তৈরি করে এবং এই রিসোর্টটি যখন সে তৈরি করছিল তখনও ফুলবাড়ি এলাকা বা ময়মনসিংহ এলাকার বিভিন্ন বিত্তশালী বা যাদের অর্থ রয়েছে, প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে এই রিসোর্টের পার্টনার হিসেবে দেওয়া হবে মর্মে উল্লেখ করে তাদের কাছ থেকেও বেশ কিছু পরিমাণ অর্থ সে হাতিয়ে নেয়। এমনকি এই রিসোর্টের জন্য সে যে জায়গাটি ক্রয় করেছিল সেই জায়গার কোনো রাস্তা ছিল না। প্রভাবশালী মহলকে সে চাপে রেখে নিজেকে উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করে সেই রাস্তাটিও সে ভাগিয়ে নেয়। 2021 সালের প্রথম থেকে অদ্যাবধি এই রিসোর্টটি বিপুল জনসমাগম নিয়ে চলমান রয়েছে, যেখানে বিয়ের অনুষ্ঠান হয় এবং অন্যান্য কালচারাল প্রোগ্রাম হয়, যেখানে দৈনিক 50 টাকা হচ্ছে ঢুকার জন্য, ভিতরে ঘোরাফেরার জন্য আরও 50 টাকার টিকিট, এবং কেউ যদি সুইমিং করতে চায় সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত 100 টাকা পর্যন্ত টাকা ধার্য করা হয়েছে। সো এইভাবে সে ওই রিসোর্টটি সে চালিয়ে আসছিল
এবং আপনারা দেখেছেন এখানে একটি ছবি, সেই রিসোর্টের মধ্যে তার এডিট করা বিভিন্ন ছবি, যে আমাদের যে সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন রাষ্ট্রের, এডিট করা বিভিন্ন ছবি সে সেখানে উপস্থাপন করেছে এবং সেখানে রেখেছে। সে বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে অথবা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেই রিসোর্টে তাদেরকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করত এবং তাদের জন্য সে স্পেশাল প্যাকেজ দেওয়ার চেষ্টা করত, যার মাধ্যমে সে ফুলবাড়ি এলাকায়, ময়মনসিংহ ফুলবাড়ি এলাকায় সে ব্যাপক পরিচিতি লাভ করে। এবং এমনকি সেখানে যারা অনেক আগে থেকেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদেরকেও সে বিভিন্ন সময় নিজেকে সে বড় মাপের প্রোটোকল অফিসার বা বিভিন্ন পরিচয় দিয়ে সে হুমকি দামকি দিত। গ্রেফতারকৃত মেহেদি, ইমরান মেহেদি, যে হরিদাস ওরফে তাওহিদের প্রতারক চক্রের একজন সদস্য, ইতিপূর্বে সে বিভিন্ন অর্থ জালিয়াতি বা কেলেঙ্কারির জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে অন্যত্র বদলির নির্দেশও দেওয়া হয়েছে এবং তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও এসেছে। সে নিজেও এই প্রতারক হরিদাসের সহযোগিতায়